ওকে, সো আজকে বটম অফ দ্য ডেক হচ্ছে কিং অফ পেন্টিকলস। মানে আজকে রাতের অনুভূতি এটা বলে আপনার প্রিয় মানুষটি যার জন্য আপনি রিডিং দেখতে এসেছেন, তিনি আপনাকে কোনো একটা অ্যাসেটের মতন ভাবছেন। আপনি ওনার কাছে খুব মূল্যবান কিছু বা প্রিশিয়াস থিং, কোনো কিছু একটা। এটা ওনার ব্যাক অফ দি মাইন্ড চলছে। এটা হতে পারে, তার রিজন হচ্ছে ফার্স্ট কার্ড যেটা এসেছিল, দ্য হাই প্রিস্ট, মানে নলেজের কার্ড। উনি যে ভুল ধারণাগুলোর মধ্যে ছিলেন বা ভ্রান্তিগুলোর মধ্যে ছিলেন, সেটার একটা ব্যালেন্সিং অলরেডি কমপ্লিটেড। কারণ দ্য হ্যাংম্যান সিচুয়েশন উনি কভার আপ করে এসছেন। এটা রিভার্সে এসছে কার্ডটা। ওনার অনেক ডিসিশন বা ওনার আপনাকে নিয়ে থটস অনেক ভুল ছিল, সেটা উনি রেকটিফাই করে নিয়েছেন। ওনার বলতে গেলে রিয়েলাইজেশন হয়েছে। আর যখন মানুষের রিয়েলাইজেশন হয় তখনই নলেজ আর্ন হয়। সো সেই কারণেই উনি যে দোনামোনা সিচুয়েশনের মধ্যে ছিলেন, রিভার্সে হ্যাংম্যান এটা বোঝায় সেই ফেজটা উনি অলরেডি কাটিয়ে এসছেন। এবং কিং অফ কাপস আমাদেরকে এটা ইঙ্গিত দেয় যে খুব সবলভাবে বা খুব স্ট্রংলি উনি আপনার কাছে প্রপোজাল নিয়ে আসছেন বা আপনাকে প্রপোজ করতে আসছেন। বিকজ আপনি যে ওয়েটিং টাইমলাইনের মধ্যে ছিলেন বা যে ওয়েটিং সেশনের মধ্যে ছিলেন, আপনি ভাবছিলেন যে আর কতদিন, আর কত সময় ওয়েট করতে হবে, কোনো ফিডব্যাক আসছে না, কোনো কানেকশন নেই, আদৌ আমার কথা ভাবে কি না। এটা ছিল হচ্ছে, দেখুন, কিছু সময়ের জন্য আমাদেরকে কখনো কখনো ওয়েট করতে হয়। তবে আপনার ওয়েটিং জোনটা এবার কমপ্লিট হয়েছে, কারণ হুইল অফ ফরচুন এসছে রিভার্সে। আর কেন কমপ্লিট হয়েছে দেখুন, কার্ড কত এক্স্যাক্ট ওয়েতে কথা বলে। দ্য হেরোফেন্ট তখন আসে যখন আপনি কেউ একজন নলেজেবল পারসন, বা এটা হতে পারে আপনি অ্যাপ্রেজড হতে চলেছেন বা আপনাকে প্রেজড করতে চলেছে। যখন আপনাকে প্রপোজাল নিয়ে আসবে, আপনি বেসিক্যালি স্বীকৃতি পেতে চলেছেন, এটা বলাটা সব থেকে বেস্ট।